প্রিয় ঘর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে হৃদয় উজাড় করে দিল খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করি সেই মহান বরকতকারী ও জাহানের বাদশা, যিনি আমাদের মতো অন্য মানুষের জন্য সারা জীবন কষ্ট করেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রমজান মাসে একটি ফজিলতপূর্ণ রাতে একত্রিত হয়েছি। আর এই ফজিলতপূর্ণ রাতে একত্রিত হওয়ার ভাগ্য কিন্তু সবার হয় না, হয় বলে? এই ফজিলতপূর্ণ রাতে একত্রিত হওয়ার ভাগ্য সবার হয় না। এই ফজিলতপূর্ণ রাতে একত্রিত হয়ে কোরআনের কথা শোনার মতো ভাগ্য সবার হয় না। আজ যাদের হয়েছে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে ভালোবেসে এই ফজিলতপূর্ণ রাতে আমাদের সকলকে এই মসজিদের ভিতরে আসার তৌফিক দান করেছে। আর যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই, তারা হলো কপাল। তো আমার প্রিয়জনেরা, আমি অনেক দূর থেকে এসেছি, যদিও আমার বাসা এখানে নয়, আমার বাসা বালিয়াডাঙ্গা। আমি আপনাদের কাছে এসেছি কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের কিছু কথা শোনাবো, এবং আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, কোরআনের প্রচার করতে আমাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত দিতে আমাদেরকে পাঠিয়েছেন। আমি সেই দাওয়াত দিতেই আপনাদের মাঝে এসেছি। যাই হোক, কোরআন কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে আমরা আলোচনা শুরু করব। বাইরে যদি নামাজ পড়ে তাহলে করে মাইক দিয়ে দেন। তো কোরআন ও হাদিস থেকে আলোচনা শুরু। আজকে আমরা কদরের রাতে মিলিত হয়েছি, কিন্তু আমার আলোচনার বিষয় কদরের নয়, কারণ কদরের আলোচনা বিষয় ইমাম সাহেব করবে। ইমাম সাহেব জুমার দিন কদরের আলোচনা করবে, সেটা আপনাদের শুনতে হবে, সেটা আপনাদের মানতে হবে। কিন্তু আমি কদরের আলোচনা করব না। আমি রমজানের ভিতরে কি কি করা দরকার আর কি কি করা আমাদের বাকি আছে, আমি সেইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই রমজান মুবারক আমাদের ভাগ্যে আসলো। আমরা একে একে 26টা রমজান পার করে ফেললাম। আমরা রমজান মুবারক আমরা পেলাম, কিন্তু পেয়ে আমরা কিছু অর্জন করতে পেরেছি কি? নিজের কাছে প্রশ্ন করবেন। আমরা রমজান মুবারক পেলাম, কিন্তু কি করলাম? কি সাফল্য অর্জন করলাম? রমজান মুবারক পেয়ে কি নিজের গুনাহ মোচন করতে পেরেছি? আপনি কি বলতে পারবেন আমার গুনাহ মুছে গিয়েছে? কখনোই বলতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মতো হতভাগা আর কেউ নাই যে রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ ক্ষমা করিয়ে দিতে পারল না। তাহলে এবার আপনি কি বুঝবেন? তার মানে আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন, রমজান মাস আমলের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস নাজাতের মাস, রহমতের মাস। আপনি এই মাসে যত ইবাদত করবেন, যত দান খয়রাত করবেন, যত আপনি এই মাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি খুঁজবেন, তত আল্লাহ আপনার কাছে বেশি আসবে। আর আল্লাহ তাআলা এই মাসে আপনার প্রত্যেকটা ইবাদতকে বেশি বেশি বাড়িয়ে দিবে। অন্য মাসে নফল ইবাদত করলে, অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই মাসে নফল ইবাদত করলে সেই সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর একটা ফজিলতপূর্ণ কথা বলে দিলেন। এই জন্য রমজান মাস আমাদের ভাগ্যে আসলো। আমরা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ ক্ষমা করিয়ে দিতে পারলাম না, আর এটা হলো আমাদের কপাল খারাপ। আর রমজান মাস আসলে আমরা রমজান মাসে বেশি বেশি আমল করব, বেশি বেশি দান করব, যাকাত দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাকাত বেশি বেশি দিতে হবে। আজকে 26টা রমজান চলে গেল, যাকাত তো যাদের দেওয়া দরকার, ধনী মানুষ, তারা কি দিয়েছে কিনা নিজেদের কাছে প্রশ্ন করতে। রমজান মাস আসলে যাকাত দেওয়ার মাস, যাকাত দিতে হবে। আমরা কি যাকাত দিয়েছি? নিজেদের কাছে প্রশ্ন করবে। আর যদি যাকাত না দিয়ে থাকেন, এর গুনাহ বাকি ভাগীদার আপনি ছাড়া আর কেউ হবে। কথা বোঝা গিয়েছে? তাহলে আপনি যাকাত না দিয়ে গুনাহগার হতে চান? বলে, আপনি কি যাকাত না দিয়ে গুনাহগার হতে চান? অবশ্যই না।
দেখা গেল কোটিপতি, অনেক টাকার মালিক, মার্কেট আছে, অন্তর্গত আছে, জমি জায়গা আছে, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে বলে আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নেই, আমি জাকাত দিতে পারবো না। এরকম করলে হবে না। আপনি ধনী মানুষ, আপনার উপরে জাকাত খরচ হয়ে গেছে, আপনাকে জাকাত দিতেই হবে। আর জাকাত যদি আপনি না দেন, পরোক্ষভাবে তরক করলেন, আর আপনার এর জন্য জাহান্নামে চলে যাবেন। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার ভিতরে বলছেন, আল্লাযীনা আমানু আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সবাই আমার দিকে খেয়াল করবেন, আমার দিকে খেয়াল করলে আমার আলোচনার লাইন কেটে যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার ভিতরে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। সূরাতুল হামিম সাজদা 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, কাদের কথা বলছেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, যারা যাকাত দেয় না, আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আখিরাতে বিশ্বাস করে না, যারা কাফির, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ বলে। কত বড় মারাত্মক কথা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত প্রদান করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি শাস্তি পেতে চাই? আমরা কি জাহান্নাম পেতে চাই না জান্নাত পেতে চাই? বলেন, জোরে বলেন। অবশ্যই জান্নাত পেতে চাই। আর জান্নাত পেতে হলে আমাদের ইবাদত করতে হবে কার? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার আদেশ আমাদের মানতে হবে। যা মানলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না। আর জান্নাত না, জান্নাতে না যে জাহান্নাম যেতে চাই কারণ কে যেতে চায়? আল্লাহ তাআলা এখানে আগে জানাচ্ছেন শাস্তির কথা। আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত দেয় না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা পরকালে বিশ্বাস করে না, কাফির, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য রয়েছে ধ্বংস। এবার আমরা যখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, যাকাত যারা দিল না, যারা আখিরাতে বিশ্বাস করলো না, তাদের জন্য তুমি তো যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছো, ধ্বংস রেখেছো, ভালো কথা। কিন্তু যারা যাকাত দিল, যারা তোমার আখিরাতকে বিশ্বাস করলো, তোমার উপরে ঈমান এনেছে, তাদেরকে তুমি কি পুরস্কার দিতে চাও বলে দাও। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদায় একই সূরা 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা একই পারা একই পৃষ্ঠার ভিতরে 7 নম্বর আয়াতে শাস্তির কথা বলেছেন। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। সূরা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে কত সুন্দর কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। ইন্নাল্লাযীনা নিশ্চয় আমানু, যারা ঈমান এনেছে আমার পরে, কার পরে? বলেন কার পরে? আল্লাহর পরে। এখানে আমানু জবান মুযাক্কার গায়বের সিগা, তার মানে শুধু আমার একা ঈমান আনতে বলেনি, শুধু আমি মোল্লা একা ঈমান আনতে বলেনি। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা, যেসব মানুষেরা, তার মানে সবার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আরবি ব্যাকরণের ভাষা দিয়ে আমি বুঝাই দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালিহ করেছে, অর্থাৎ খাঁটি আমল করেছে, সহিহ আমল করেছে। ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ বলে দিচ্ছেন। প্রথমে বলেছেন কিসের কথা? শাস্তির কথা, যে যাকাত দেবে না, পরকালকে বিশ্বাস করবে না, তার জন্য রয়েছে শাস্তি। আর আমরা যখন প্রশ্ন করলাম আল্লাহ তাআলা, যে যাকাত দিয়ে পরকালকে বিশ্বাস করবে, তার জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন যে ঈমান আনবে আমার উপরে এবং আমলে সালেহ
করবে, যাকাত দেওয়া খাঁটি আমল না? এই খাঁটি আমল যে করবে তার জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। যাকাতের ভিতরে খাঁটি আমল থাকা দরকার। আপনি যাকাত দিচ্ছেন নাম কেনার জন্য, সেই যাকাত কি কবুল হবে? বলেন বলেন বলেন। আপনি যদি যাকাত দেন নিজের নাম করার জন্য, আপনি যদি নাম কেনার জন্য যাকাত দেন, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আপনি আল্লাহ তাআলাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেন, আল্লাহ অবশ্যই আপনার যাকাতকে ইনশাআল্লাহ কবুল করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিতে হবে কার ভরসা করে, কাকে বিশ্বাস করে, কাকে ভালোবেসে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার নামে যাকাত দিতে হবে। অন্য কাউকে, অন্য মানে নিজের নাম ছড়ানোর উদ্দেশ্যে, অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে যাকাত দিতে হবে না। আপনি মানুষকে খুশি করার উদ্দেশ্যে যাকাত দিতে পারবেন না, সেই যাকাত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম আয়াতে বলছেন, 7 নম্বর আয়াতে বলছেন, কাদের জন্য রয়েছে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। এই জাহান্নামে যারা যাবে, যাকাত না দেওয়ার কারণে যারা জাহান্নামে যাবে, তখন জাহান্নামে যাওয়ার পরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আপনাদের এই অবস্থা কেন, মা সালাকাতুম ফি সাফার। ভালো করে আমার কথা বুঝেন, আমার দিকে খেয়াল করেন, ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, যারা যে যাকাত যারা দিবে না, যারা এই যে ইবাদত বন্দেগী ঠিকমতো করবে না, আমল সালেহ যারা করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর এই শাস্তি যখন পাবে তারা জাহান্নামের ভিতরে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাতুম ফি সাফার, তোমাদেরকে জাহান্নামে আসতে হলো কেন, তোমাদের আছে এই অবস্থা কেন? প্রমাণ দিতে হবে। প্রমাণও দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন। 29 পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা মুদাসসির, সূরা মুদাসসির 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন যে ওদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাতুম ফি সাফার, আপনাদের আজকে এই অবস্থা কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভালো করে বুঝেন কিন্তু আমার কথা। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু তারা বলবে লাম নাকু ছিলাম না মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ আদায় করতাম না, কি করতাম না। তাহলে যারা নামাজ আদায় করবে না তাদের জন্য জাহান্নাম বরাদ্দ আছে কি নাই? বলেন। শুধু যাকাত দিলেই হবে না, নামাজও পড়া লাগবে। কোটি কোটি টাকার মালিক আপনি, মাদ্রাসা মসজিদে টাকা দিয়েই যাচ্ছেন, যাকাত দিয়েই যাচ্ছেন, নামাজ পড়লেন না, লাভ আছে? নামাজের কথা আগে, তারপরে যাকাতের কথা। নামাজের কথা আগে, তারপরে যাকাতের কথা। আল্লাহ তাআলা কি বলছেন? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাতুম ফি সাফার, তোমাদের কি এই অবস্থা হলো কেন? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না। এরপরে তারা বলবে ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন, এবং আমরা নামাজ পড়তাম না, এর সাথে আমরা মিসকিনদেরও খাওয়াতাম না। কি বলবে? আমরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এবং আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, মিসকিনদেরকে, ইতিমদেরকে খাওয়াতাম না, অর্থাৎ দান করতাম না, যাকাত দিতাম না। তাদের জন্য জাহান্নাম বরাদ্দ রয়েছে। এবার ভালো করে বুঝেন যাকাত কেমন দিতে হবে। যাকাত দিতে হলে মনের ভিতরে ইখলাস থাকা লাগবে, খাঁটি ঈমান নিয়ে যাকাত দিতে হবে না আমি আল্লাহকে খুশি করার জন্য যাকাত দেব। আমার ভিতরে ঈমান থাকা লাগবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভরসা করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আমি যাকাত দেব। আপনি যাকাত দিলেন, দেওয়ার পরে যদি মানুষকে বলে বেড়ান যে আমি এত লাখ টাকা দিয়েছি, এত কোটি টাকা দিয়েছি যাকাত, বিশাল ব্যাপার, আপনার ওই যাকাতের কোনো মূল্য থাকবে না। আবার যদি মানুষের, আবার আমার কথা শুনে যদি আপনি রাস্তার মাঝখানে বলে বেড়ান না আমি যাকাত দেইনি, মিথ্যা কথা বলেন, সেটা কিন্তু হবে না। আপনি যাকাত দিয়েছেন, সত্য কথা বলেন, হ্যাঁ আমি যাকাত দিয়েছি, এতগুলো টাকা দিয়েছি, কিন্তু গেছিয়ে বেড়াবেন না। আপনি যাকাত দিবেন, সত্য কথা বলবেন, হ্যাঁ আমি যাকাত দিয়েছি, এতগুলো টাকা দিয়েছি। আর না হয় যদি যাকাত না দিয়ে থাকেন, না দেইনি। আর যদি আপনি যাকাত দিয়েই থাকেন, তাহলে সবার সাথে বলে বেড়াবেন না যে যাকাত দিয়েছি, এতগুলো টাকা দিয়েছি,
বলতেছে আমার গায়ে যে পোশাক রয়েছে মামুলি পোশাক, এই পোশাক পরে আমি প্রতিবেশীদের সাথে দেখা করতে যাব না, খারাপ দেখাবে, মানুষ খারাপ বলবে, মানে ভালো পোশাক তার গায়ে নাই। এবার মোল্লা হাজি নিজের একটা জুব্বা তারা দিয়েছে, তার দান করে দিয়ে বলছে চলো এবার ঘুরে আসি। ভালো করে বুঝবেন, এবার প্রথমবারে যে বলতেছে এই যে দেখেন আমার বন্ধু জামাল মিয়া, এর গায়ে যে জুব্বাটা দেখছেন এই জুব্বাটা কিন্তু আমার। কথা বুঝতেছেন? বলছে এই যে আমার বন্ধু জামাল মিয়া আমার বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু এর গায়ে যে জুব্বাটা দেখছেন এই জুব্বাটা কিন্তু আমার। বলা দরকার ছিল না, তা বললো কেন? নাম কি না জানেন? ভালো কথা। এবার বাড়ি থেকে বের হয়েছে, হওয়ার পরে জামাল মিয়া বলতেছে বন্ধু মোল্লা হাজি এই কথা তুমি না বললে পারতেন না। মোল্লা হাজি চুপ হয়ে গেল। পরে বাড়িতে যাওয়ার পরে বলছে ভাই এই দেখেন আমার বন্ধু জামাল মিয়া, এর গায়ে যে জুব্বাটা দেখছেন এই জুব্বাটা তার নিজের। বুঝতে পারছেন? বলছে এর গায়ে যে জুব্বাটা দেখছেন এই জুব্বাটা তার নিজের। মিথ্যা কথা না? বলার দরকার ছিল মিথ্যা কথা? বাড়ি থেকে বের হয়ে জামাল মিয়া বলতেছে তুমি তোমার জুব্বাটা দিয়েছো, এটা না বললে হয় না? তোমার জুব্বাটা আমাকে দান করেছো, তারপর শুধু জুব্বা জুব্বা করছো কেন তুমি? ভালো কথা। পরের বাড়িতে গেল, পরের বাড়িতে যাওয়ার পরে বলছো ভাই এই দেখেন আমার বন্ধু জামাল মিয়া, এর গায়ে জুব্বাটা দেখছেন এই জুব্বা সম্পর্কে না বলাই ভালো। কথা বুঝতে পারছেন? বলছে এর গায়ে যে জুব্বাটা দেখছেন এই জুব্বাটা সম্পর্কে না বলাই ভালো, তার মানে জুব্বার কথাও বলবে। হয় মিথ্যা কথা আপনার সত্য কথা, কিন্তু জুব্বার কথাও বলবে। এখন আপনার আমার যাকাত আপনার আমার দান যদি এরকম হয় যে আল্লাহ তাআলার কবুল হয়, আপনি যদি যাকাত দিয়ে বলে বেড়ান এই যে দেখেন ছবি তুলে একেবারে টাকা মানে ছবি তুলে ভিডিও করে নেটে ছেড়ে ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে এই যে আমি যাকাত দিচ্ছি, একটা লোককে একটা কিন্তু আপনি যাকাত দিচ্ছেন, এই যাকাতের কোনো লাভ আছে? আপনার মানুষে বাহাবা দেবে, মাশাআল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এই যাকাতের কোনো লাভ আছে? আবার যদি আপনি যাকাত দিয়ে যদি মানুষকে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি যাকাত দিয়েছো, না দেইনি, কিসের যাকাত? আপনি দেওয়ার পরে মিথ্যা কথা বলার দরকার ছিল না? হয়ে যাবে না? আপনি সত্য কথা বলেন কিন্তু আপনি বাজিয়ে বেড়াবেন না, এটাই হলো কথা। তাহলে যাকাতের খেলাটা বুঝতে পারলেন। যাকাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত খরচ করা হয়েছে, আর যারা যাকাত দেবে না তাদের জন্য জাহান্নাম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলবানী সহিহুত তারকিবে বর্ণনা করছেন মান আদা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি তার সম্পদের থেকে যাকাত প্রদান করে তাহলে সে ব্যক্তি তার সম্পদের তার সম্পদ থেকে ভাবা লাগবে, মানে নিশ্চিত হওয়া লাগবে সে ব্যক্তির সম্পদ থেকে সকল প্রকার বালা মুসিবত অনিষ্ট সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়িতে ভাত খেতে বলবেন আর বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলবানী সহিহ তারকিবে বর্ণনা যে যাকাত দিল তার মালের তার সম্পদের যাকাত যে দিল তার সম্পদ থেকে সকল প্রকার অনিষ্ট সকল প্রকার অকল্যাণ অমঙ্গল সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত সুন্দর একটা কথা শুনে আমাদের মন বলে না আমরা যাকাত দিতে চাই না, টাকা নিয়ে কিপটাম করি। টাকা নিয়ে কিপটাম করবেন না। এই জামানায় এই পৃথিবীতে যদি আপনি টাকা নিয়ে কিপটাম করেন মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনার জান্নাত থেকে কিপটাম করবে। কি মনে হয় আপনাদের? আপনি আপনার উপরে যাকাত খরচ হয়েছে, আপনি যাকাত দিচ্ছেন না, আপনি টাকা পয়সা দান করছেন না, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করে দিলে হবে? কোটিপতি আপনি, আপনার টাকা পয়সা হলো, আপনার টাকা পয়সা আপনার কোটি কোটি টাকা আপনার বাড়ি রয়েছে, মার্কেট দোতলা মার্কেট আপনার বাজারে জমি রয়েছে, সেই টাকা আপনি বসে বসে খাচ্ছেন, আপনার পরিবার বর্গদেরকে খাওয়াচ্ছেন, আল্লাহ বিল্লাহ করলে জান্নাতে যাওয়া যাবে। কত সোজা। দান করা লাগবে না? যাকাত দিলেন না, দান করলেন না, আল্লাহ জান্নাত দিয়ে বসে আছে। কথা কর না কে? আমার ভাইরা যাকাত যে দিবে না, যার উপরে খরচ হওয়া সত্ত্বেও যে যাকাত দিবে না
মুসলমান ঘরে সন্ধ্যা নামাজ পড়ি, রোজা রাখছি, ইফতার করছি, সেহরি করছি, তারাবি করছি, কিন্তু যাকাত না দেওয়ার কারণে কেন গুনাহগার হয়ে যাব? তার থেকে যাকাত দিয়ে আমরা সওয়াব কিনে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ আমাদের আল্লাহ তাআলা আগে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সেই জান্নাতের সুসংবাদটা আমরা নিতে চাই না। আমরা টাকা পয়সা এই বেলায় কিপটমি করি, কিপটমি এই বেলায় করি, আর কিপটমি ওই সময় আসে না যে সময় বিপদে পড়ে। মনে রাখবেন, আপনি এই জায়গায় টাকা পয়সা কিপটমি করবেন, এই জায়গায় আপনি যাকাত দেবেন না, এই জায়গায় টাকা পয়সা খরচ করবেন না, আল্লাহ তাআলা মনে রাখবেন আপনার এর বিনিময়ে কোন দিক থেকে কিভাবে আপনার ধন সম্পদ নিয়ে নেবে টের পাবেন না। কথা ঠিক আছে না? আপনি যাকাত দিচ্ছেন না, রমজান মাসে টাকা পয়সা আপনার থাকা সত্ত্বেও আপনি দান করছেন না, মনে রাখবেন এই দান না করার কারণে আপনাকে জাহান্নাম তো পেতে হবে। দুনিয়ার বুকে আপনার কাছ থেকে কোন ভাগে কিভাবে টাকাগুলো সব চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। তাহলে যাকাত তাহলে আপনি টাকা পয়সা ঘরের মধ্যে ঢুকায় রাখতে হবে, কিপটামো করবেন না। কিপটামো করলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন, কোন ভাগে শাস্তি দিবেন আপনি নিজেও টের পাবেন না। কিপটামো করার জন্য একটা ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই, শুনবেন নাকি? বলবো। যারা কিপটামো করে তাদের জন্য ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই, যেহেতু আওয়াজ বাইরে যাচ্ছে, সবাই শোনা দরকার আছে না? কিপটামো যারা করে, টাকা পয়সা যারা দান করতে চায় না, যারা যাকাত দিতে চায় না, তাদের জন্য বলতে চাই। আর তার আগে একটা কথা বলতে চাই, আপনারা তো হুজুরদের দেখলে আপনাদের চোখ বড় বড় হয়ে যায়, হুজুররা বানাই গেছে এবার কায়দারা খাবে। হুজুরদের টাকা পয়সা দিতে ইচ্ছা করে না, আপনাদের মনের থেকে টাকা বের হয় না, তারাবির টাকা দেন না, জুমার নামাজের টাকা দেন না, টাকা বের হয় না, হুজুর মনে কায়দারা খাবে, এত টাকা হুজুর কি করে? হুজুরদের দেবেন না, দেবেন কার? এই হুজুরদের যদি আপনি টাকা দেন, আখিরাতে ইনশাআল্লাহ এই টাকার মান আপনি পেয়ে যাবেন। হুজুরদের আপনি টাকা দিতে এত কষ্ট হয় কেন? আপনি কি জানেন, আপনি একজন হাফেজে কোরআনকে টাকা দিলে মানে আপনি কোরআনকে সহায়তা করলেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে টাকা পয়সা আপনি হুজুরদের দেওয়া বলে তাই বলে কি মনে করছেন যে আমি টাকা পয়সা নিয়ে চলে আসছি? না না, আমি এখানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের দাওয়াত দিতে আসছি, টাকা পয়সা নিতে আসেনি। আমার কারোর সাথে কোনো চুক্তিও হয়নি। আপনাদের ইমাম সাহেব আমাকে এনেছে, এক টাকাও চুক্তি হয়নি, শুনে দেখেন। আমি কিন্তু টাকা পয়সার লোভে আসিনি, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের দাওয়াত দিতে এসেছি। কিন্তু কোরআন ও হাদিসে যা বলা হয়েছে আমি সেটাই বলছি, যে যাকাত দিতে হবে, দান করতে হবে। গরিব ইমাম সাহেব অথবা হুজুরদেরকে আপনারা টাকা দিবেন, তারাবির টাকা দিবেন, সে কষ্ট করে তারাবি করছে, তাদের টাকা দিতে হবে। যে নামাজ পড়ায় সেই ইমাম সাহেবের কত কষ্ট হয় আপনারা জানেন না, আমরা ইমাম আমরা জানি, আমাদের মাথায় কত চিন্তা থাকে। আমি হরিণাকুণ্ড গিয়েছি, আর প্রথম রমাদানের প্রথম জুমা সেখানে পড়াইছি, প্রায় 3 ঘন্টা প্রায় ওয়াজ করেছি সেখানে। তো সেখানে আমার মতো হাফেজে কোরআন, আমি একটা নগণ্য ছোট্ট মানুষ, শুধুমাত্র হাফেজ হয়েছি। তাই আমাকে যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা তারা দিয়েছে, অবাস্তব, একেবারে অতুলনীয়, আপনাদের বলে শেষ করা যাবে না। বুঝতে পারছেন আমার কথা? আপনাদের তো হুজুরদের দেখলে চোখ বড় বড় হয়ে যায়, হুজুর আজকে খাবে গায়ে রাখুন, পেট পুড়ে বাড়ি যাবে, একেবারে গুল দিয়ে খেয়ে আমাদের সব ফাঁকা করে বাড়ি চলে যাবে হুজুর আজকে। না না, এরকম করলে, এরকম কিপটামি করলে তো চলবে না। সেখানে আমি গিয়েছি, আমার জন্য রাজকীয় আয়োজন করেছে। আমি ছোট মানুষ, বেশি খাইতে পারি না, আমি অল্প দিন সুন্নাত মোতাবেক খেলাম। খাওয়ার পরে বলছে, হুজুর আপনার জন্য আয়োজন করলাম, আপনি খাচ্ছেন না? আমি বললাম আমি তো খাইতে পারি না। এরপরে তারা এত সুন্দর সম্মান, এত ভালোবাসা তারা আমাকে দিয়েছে, যেন তারা হাতে হীরার টুকরো দিয়েছে আমাকে দিয়ে। আর আপনারা হুজুরদেরকে ভালো চোখে দেখতে পারবেন না। রাগ করতেছেন? না না, রাগ করতেছেন? যে দৃষ্টান্ত দিতে চাচ্ছিলাম, যাকাত দেওয়ার বিষয়ে আপনি যারা, আপনারা যদি কিপটামি করেন, যাকাত দেওয়ার মানে দান খয়রাত করার বিষয়ে যদি কিপটামি করেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে একদিন না একদিন শিক্ষা দিয়ে দেবে, আপনি নিজেও টের পাবেন না। এক মুরব্বী ছিল, এই মুরব্বী কিচ্ছা কাহিনী বলছে না, কিন্তু সত্য ঘটনা বলছে। অনেকে বলেন শুধু কিচ্ছা কাহিনী বলে পাস করে দিচ্ছে না, আমি সত্য ঘটনা বলে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি।
এই বুড়ো মুরব্বী নিজের নাতনির বিয়ে হচ্ছে, বিশাল কিপ্টে বুড়ো মুরব্বী নিজের নাতনির বিয়ে হচ্ছে। এখন এই নাতনির বিয়ে দিতে মানুষ কিছু দেয়, দেয় না? দান করতে কিপ্টামি করে এইসব জায়গায়। এই মুরব্বী কি করেছে, মুরব্বীর ছেলে মেয়ে যখন বলছে বাবা তোমার নাতনিটার বিয়ে হচ্ছে, চলো আমরা বড় কিছু দিতে যাই, বুড়ো বলছে না আমার সব টাকা শেষ হয়ে যাবে। কি বলছে, কথা বুঝতেছে? বলছে বড় কিছু দিন তার বিয়ে হচ্ছে, সে তো চলেই যাবে পরের বাড়ি। বলছে টাকা সব শেষ হয়ে যাবে, এত কিছু দিতে যাবে, মাথা খারাপ না, টাকা সব শেষ হয়ে যাবে। কত বড় কিপ্টে, কত বড় কিপ্টে। বলছে বাবা তাহলে আমি এখন কি বলবো বলেন, বিয়েতে তো কিছু না কিছু দিতেই হবে, কিছু তো দিতেই হবে, না দিলে মান সম্মান থাকবে না। এখন আপনি বলে দিন এখন তার আপনার নাতনিকে কি দেওয়া যায়? বুড়ো মুরব্বী তখন বলে কোনো চিন্তা নাই, আমার খাটের তলে একটা পিতলের হাড়ি আছে, সে হাড়িটা দেওয়া যাবে। বিয়ে থেকে হাড়ি দেয়, বুঝলেন? বিয়ে থেকে হাড়ি দেয়, পিতলের হাড়ি আছে, হাড়িটা দেওয়া যাবে। এখন ছেলে মেয়ে ছেলে আর বিটার চিন্তা করে কি করবো, বাবা তো কেটে পিতলের হাড়িটাই দিয়ে দিই, কিছু করার নাই। আমার বিরোধীরা ভালো করে বসে এবার পিতলের হাড়িটা যখন মেজে করে চকচকে করে বললো ঝিলিক মারছেন, ওই সময় মুরব্বীটা দেখে বলছে আই ভাই এত সুন্দর হাড়ি দিয়ে দেবো। এই জিনিসটা ওর মন থেকে সরছে না, একটা পিতলের হাড়ি ওইটা ওর মন থেকে সরছে না। বলছে এত ভালো জিনিস চকচক করছে, এটাকে আমি নাতনিরে দিয়ে দেবো, মাথা খারাপ নাকি? এবার যেটাতে প্যাকিং করা ছিল খুলে ওখানে মাটির হাড়ি রেখে, মানে মাটির হাড়ির ভিতরে আবার একটা সোনার একটা হার ছিল, ওর নিজের পর নিজের স্ত্রীর একটা সোনার হার ছিল, সে হারটা মাটির হাড়ির মধ্যে থোয়া ছিল। সে হাড়িটাও খেয়াল করে নিয়ে ওইটা সুন্দর দিয়েছে মনে, ওইটা সুন্দর প্যাকেট করে দিয়েছে। এবার বিয়ের দিন ওই মাটির হাড়ি নিয়ে গেছে, যাওয়ার পরে বিয়ে খাইয়ে দিয়ে পেট পুজো করে এসে বাড়ি এসে বলছে তোরা তো জানিস না আমি পিতলের হাড়িটা আমার নাতনিরে দেই নাই, আমি মাটির হাড়ি দিয়েছি। কত বড় বিপদ। এবার এই কাজটা আবার এই মুরব্বির পোতা ছেলে দেখে ফেলেছে যে ওই হাড়ির মধ্যে হাড় ছিল থাকা সত্ত্বেও সে কিছু বলেনি, কারণ ও তো জানে মাটির হাড় দিলে মান সম্মান থাকবে না, কিন্তু এর ভিতরে যদি সোনার হাড়টা থাকে তাহলে মান সম্মান আরো বাড়বে, ঠিক না? এবার মুরব্বি বলছে কি ব্যাপার, আমার বউয়ের সে হাড় কোথায়, আমার বউয়ের সে হাড় কোথায়? তখন পোতা ছেলে এসে বলে দাদু সে হাড় সে তোমার নাতনিকে দিয়ে দিয়েছো। দাদা তো অবাক হয়ে গেছে, হাই হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, কিভাবে হলো এটা, আমি তো মাটির হাড়ি দিয়েছি, কিভাবে হয়েছে? বলছে দাদা তুমি তো জানো মাটির হাড়ির ভিতরে তুমি তোমার বউয়ের হাড় দিয়েছিলে, এবং আমি দেখা সত্ত্বেও বলিনি, তুমি সে হাড় সহ মাটির হাড়ি প্যাকিং করে দিয়ে দিয়েছো। এই যারা কিপ্টম করে দান করতে যায়, যাকাত দিতে যায়, যারা কিপ্টম করে তাদের জন্য দৃষ্টান্ত এগুলো। যারা যাকাত দিতে যায় কিপ্টম করে, মনে রাখবেন তাদের শাস্তি তাদের একদিক থেকে না, একদিক থেকে আল্লাহ তাআলা এমন ফাঁকা করা করবে তারা নিজেরাও টের পাবে না। তাহলে কিপ্টম করা যাবে না, কিপ্টম করলে ঠিক এইরকম শাস্তি কিন্তু হবে, তখন মান সম্মানও থাকবে না। তাহলে আমাদের যাকাত দিতে হলে মনে আগে কি থাকা লাগবে? ইখলাস, সত্যতা, সঠিকতা, মানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভরসা করে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে আমি যাকাত দিচ্ছি, এইটাই আমাদের মনে থাকা দরকার। আর যদি মানুষকে খুশি করার জন্য ফেসবুকে সেলিব্রিটি হওয়ার
নিচে এ জগৎ নিবিড় তুই আল্লাহর কাছে কথা কান ঠিক কিনা সুদের টাকা আপনি ইনকাম করার পরে সুদের টাকা দিয়ে আপনি শতবার যদি যাকাত দেন মনে রাখবেন আপনার যাকাত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারা 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যারা সুদের আল্লাহ তাআলা বলেন যে সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেই সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেই সুদ এমন একটা মারাত্মক জিনিস যে সুদ কেউ যদি গ্রহণ করে তার জীবনে সুখ আসে না শুধু টেনশন থাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিচ্ছেন সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দেই সুদ যারা খায় মনে রাখবেন তারা কোনোদিন শান্তি পায় না কারণ এদের হারাম টাকা হারামে কোনোদিন আরাম হয় না হারাম টাকা সারা জীবন যদি গিলে খায় হারাম টাকা যদি সারা জীবন উপার্জন করে আল্লাহ তাআলা বলছে এই সুদের বৃদ্ধিকে হারাম টাকাকে আমি ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিই এবং আল্লাহ তাআলা এর পরের বারে বলছেন মা কাসাবতুম মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ এবং যারা যাকাত দেয় সদকা করে বা দান করে এই যাকাত বা সদকাকে সদকার এই দানটাকে পবিত্রভাবে আমি বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন সুদের বৃদ্ধিকে আমি ধ্বংস এবং নিশ্চিহ্ন করি কিন্তু যারা যাকাত দেয় সদকা করে দান করে তাদের এই যাকাতকে সদকাকে দানকে আমি পবিত্রভাবে বৃদ্ধি করে দেই বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের যাকাত দেওয়া দরকার আছে না নাই সুদ খাওয়া দরকার আছে সুদের টাকা দিয়ে যাকাত দেওয়া দরকার আছে আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন আপনার সেই 1 টাকা বাড়িয়ে 70 টাকা করে দিবেন কে আল্লাহ বলেন কে তাহলে যাকাত দেওয়ার দরকার আছে যাকাত দিতে হবে এবং শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহকে বিশ্বাস করে যাকাত না দিয়ে মাসুল আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহর কাছে যাকাত দেওয়া লাগবে মাসুল দেওয়া লাগবে না আল্লাহর কাছে আপনি কত সহজে বেঁচে যাবেন মনে রাখবেন আপনি যাকাত দিচ্ছেন না আপনি দান করছেন না আপনি কোরআনের মতো দান করছেন না মনে রাখবেন আল্লাহ তাআলার দরবারে আখিরাতে পরকালে আল্লাহ তাআলার দরবারে আপনার কান পড়ায় দাঁড়ানো লাগবেই লাগবে সেই দিন আপনি কি উত্তর দেবেন আগে থেকে ভেবে রাখবেন কথা ঠিক আছে না দাঁড়ানো লাগবে কিনা সেদিন জজ হবে কে বলেন বলেন সেই দিন বিচারক হবে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই দিন মুকিম হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের পন্থা অবলম্বন না করেন আল্লাহ রাসূলের কথা যদি অনুসরণ না করেন আল্লাহ রাসূলের কথা মতো না চলেন যদি তাহলে সেই দিন আল্লাহ রাসূল আপনার পক্ষে ডিফেন্স লাইয়ার হয়ে কাজ করবে না সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কোনো সাহায্য করবে না তাহলে কত মারাত্মক কথা আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে চলবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যে মানবে না সেই দিন আখিরাতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ডিফেন্স লাইয়ার হিসেবে কাজ করবে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আমাদের কপালে বিশাল দুঃখ আছে আমরা যারা এখনো পর্যন্ত যাকাত দিয়ে দিতে কিপটামো করি বা দান করতে কিপটামো করি এখনো পর্যন্ত আমাদের ভিতরে যে তাদের কৃপণতা রয়েছে তাদের জন্য বিশাল গুরুতর বিপদ রয়েছে তাদের জন্য বিশাল গুরুতর বিপদ রয়েছে কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যাকাত যে দিবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে এবার ভালো করে বুঝেন আপনি আজকে মরে যাবেন আপনার এই মসজিদ থেকে উঠে আপনি বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে আপনার চোখের পলক পড়লে আপনার চোখের পলক খুলতে পারবেন না কোনো গ্যারান্টি আছে নাকি মনে রাখবেন যতদিন পর্যন্ত বেঁচে আছেন যে দিনগুলো যাচ্ছে ভালো দিন যাচ্ছে আর এই যে দিনগুলো
করব বেশি বেশি, আল্লাহ তাআলাকে খুশি করব। আল্লাহ তাআলাকে যদি